দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া। কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক। কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা, তোতলা বা অস্পষ্ট কথা, জন্ম থেকে কথা বলতে না পারা, অল্প বুদ্ধি, কথা ও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটন। অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র, কান ও গলার ছবি, স্পিচ থেরাপি, OAE, বেরা, ASSR, ENG, VNG, ইকজি, ভেস্টিবুলার, সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং। বিশদে জানতে যোগাযোগ করুন। বন্ধুত্ব আরো মজবুত হবে, মোদিকে জয়ের শুভেচ্ছা ইটালির প্রধানমন্ত্রী মেলোনির। আগে দুবারের মতো সংখ্যাগরিষ্ঠতা মেলেনি, তবুও জোট সঙ্গীদের সঙ্গে মিলে কেন্দ্রে ফের সরকার গড়তে চলেছে বিজেপি। আরো একবার দেশের প্রধানমন্ত্রীর মসনাদে বসতে চলেছেন নরেন্দ্র মোদী। আর তারপরে মোদীকে শুভেচ্ছা জানালেন সারা বিশ্বের রাষ্ট্রনেতারা। তাদের মধ্যে অন্যতম ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এক্স হ্যান্ডেলে মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। মেলোনি লিখেছেন নির্বাচনের জয়ের শুভেচ্ছা এবং আরো ভালো কাজ করার জন্য উষ্ণ অভিনন্দন জানায়। আমরা একসঙ্গে কাজ করে বন্ধুত্বকে আরো মজবুত করব, যাতে ইটালি ও ভারত ঐক্যবদ্ধ থাকে। আমাদের জাত এবং আমাদের জনগণের মঙ্গলের জন্য বিভিন্ন বিষয়ে সহযোগিতা অব্যাহত থাকবে, যা আমাদের আরো বন্ধনে আবদ্ধ রাখবে। মেলোনির বার্তা পেয়ে আপ্লুত নরেন্দ্র মোদীও। চুরি করতে এসে এসির হাওয়ায় সুখ নিদ্রা চোরের, ঘুম থেকে চোরকে ডেকে তুলল পুলিশ। প্রবল গরম, দাবদাহে পড়ছে গোটা দেশ, তবু পেটের দায়ে কাজ তো করতেই হয়। সেই রোজগারের চেষ্টা করতে গিয়ে বড়সড় বিপদ চোরের। চুরি করে ঝোলা ভর্তি জিনিস নেওয়া তো দূর, শটাং ঘুমিয়ে পড়ল চোর। শেষ পর্যন্ত পুলিশের ডাকেই ভাঙল তার সুখনিদ্রা। কিন্তু ততক্ষণে চোর বাবাজির সুখের জীবনে ইতি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। রবিবার লখনৌয়ের এক ব্যক্তির বাড়ির ঘটনায় শোরগোল ফেলে দিয়েছে সর্বত্র। জানা গিয়েছে রবিবার ভোরবেলা সুনীল পান্ডে নামে এক ব্যক্তির বাড়িতে চোর ঢুকেছিল। সেই সময় সুনীল বা অন্য কেউ বাড়িতে ছিলেন না, তারা গিয়েছিলেন বারাণসীতে। সেই সুযোগে সদর দরজা ভেঙে ফাঁকা বাড়িতে ঢুকে পড়ে চোর। গরমের মধ্যে এত পরিশ্রম করে চোরের অবস্থা কাহিল। ঘরে ঢুকে সামনেই এসি রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল চোর। বালিশে মাথা রেখে এসি চালিয়ে মেঝেতেই লাগিয়ে দিল দিব্যি ঘুম। কিন্তু গন্ডগোল বাঁধল পরদিন সকালে। দরজা ভাঙা দেখে প্রতিবেশীরা ফোন করে সুনীলকে। তিনি স্থানীয় পুলিশকে খবর দেয়। পুলিশ এসে হতবাক। পুলিশ দেখলো হাতে মোবাইল নিয়ে এসি চালিয়ে দিব্যি ঘুমোচ্ছে চোর। ঘরে পুলিশ ঢুকলেও তার ঘুম এতটুকুও ব্যাহত হয়নি। জিনিসপত্র হাতানোর বদলে এসি চালিয়ে ঘুমিয়ে পড়েছিল সে। আপাতত তাকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। নেট দুনিয়ায় ফাঁস হয়েছে কন্নড় টিভি অভিনেত্রী জ্যোতি রায়ের অন্তরঙ্গ ছবি এবং ভিডিও। এই ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছে এই অভিনেত্রী। নেট দুনিয়ায় ফাঁস হয়েছে কন্নড় টিভি অভিনেত্রী জ্যোতি রায়ের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে। এই ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়ে এই অভিনেত্রী। এ বিষয়ে বেঙ্গালুরু থানায় মামলা দায়ের করেছে জ্যোতি রায়। তিনি জানান, যেসব আইডি থেকে যারা এসব প্রচার করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি। যেসব আইডি থেকে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ছড়ানো হচ্ছে তার একটি তালিকাও পুলিশকে দিয়েছিল জ্যোতি রায়। জানা যায়, অন্তর্জালে ছড়িয়ে পড়া অভিনেত্রী জ্যোতির ছবি ও ভিডিও তার নয়, বরং প্রযুক্তি ব্যবহার করে এগুলো তৈরি করা হয়েছে। আমার মধ্যে বেঁচে থাকবে, পাস্তায় ঠাকুমার ছাই মিশিয়ে খেলেন নাতনি। অস্ট্রেলিয়ার একজন মহিলা তার মৃত ঠাকুমার ছাই খেয়ে ফেললেন। ওই মহিলার নাম শায়েন। তিনি নিজেই মেলবোর্নের মর্নিং রেডিও শোতে ঘটনাটি প্রকাশ্যে আনেন। তিনি জানান, তার ঠাকুরমা গত বছর মারা যান। মৃত ঠাকুরমার দেহাবশেষের ছাই তার বাড়িতে একটি বয়ামেই রাখা হয়েছিল। তিনি আরো জানান যে তিনি একাই ছাই খাননি, তার সঙ্গে তিনি গোটা পরিবারকেও ছাই খাইয়েছেন। ঠাকুমা মারা যাওয়ার পর ওই মহিলার পরিবার চরম শোকে নিমজ্জিত ছিল। তাই তিনি পরিবারের সবাইকে চাঙ্গা এবং ভালো করার জন্য এই পদক্ষেপ নেন। তিনি পাস্তা সসের মধ্যে ঠাকুমার ছাই মেশান।
এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।